টেনশন করেন না ওয়াজ আল্লাহ আরো নাইছেন বলতে আলী মৌলার আরো হনবা বিশেষ করে আমরা লক্ষ কোটি মানুষের আত্মার আত্মীয় পীরে মুর্শিদে কামিল আল্লামা কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার ছোট সাহেব হুজুর ইনশাআল্লাহ খালিতে তশরিফ আনবা। আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির গেস্তনে জীবন ঘটনার বহুত কথাবার্তা আপনারা ইনশাআল্লাহ পাইবা। কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ ও কিবলা কিতা ওখানে আসতে মারতাম তাহলে কিছু মাতর দরকার আছে। আমার কাছে এলা বহুত কথা ওখান খানো গেছে আপনারা এলাকার না হয় অন্য এলাকার লোক আমি ভিডিওত নিজে শুনছি নাই কিছু চেষ্টা করছি মুখস্থ মারতে মারতে ইলা ওখা হয়েছে সুকুম্বুদার ভাই মাতো না রে কিবলার হাত আছে নি সুকুম্বুদার ভাই কইয়া মাহফিল ওয়াজ করা অত দুঃখ লাগছে যে একজন হক্কানি আলিম জান করে দি শেখুল হাদিস শব্দটা লাগায় আল্লাহ দেখেন আমি উস্তাদ মোহাম্মদ রহমতুল্ল মনে করি শ্রদ্ধা করি অত্যন্ত দুঃখ লাগছে ওয়াজের ভিতরে মুসল্লি গুলোরে ই ভাষা ব্যবহার করার অথব বালা মানুষ এগুলো ইচ্ছা হয় না বলে এই মুল্লা ভাষা খান ঠিক করবে ঠিক না ঠিক না আমি যদি এখন কথা বেয়াদ মাতি আমার সভাপতি আমার দরবার হুকুম আছে না আমার আপনারা দিকাইবার ওদা আসেনি না নাই তুমি যত বড় প্রেসিডেন্ট হয়ে যাও ভাষা ব্যবহার করতে তোমরা সুন্দর করে ব্যবহার করতে হয়। এটা তো আখলাকে হাসানা নাই, এটা তো নবীর উম্মতের আদর্শ নাই, এটা তো নবীর আদর্শ সাহাবীদের আদর্শ নাই। এই সুকুম্বুদার ভাই মাতো না বে নবীর বাহু কয়টা আছি মাতিছেন নাই রাখেন ভিডিও আছে বার করে দেখাই দিচ্ছি মাত বুঝেন না এই ভাষাটা একজন আলিমর মুখে সাজেনি। আমি কিন্তু কোনো বেয়াদবি মাত মারতাম না। আল্লাহ আমার তুমি আমার তৌফিক দেখো আমিন। আমি দিনে আমার মস্তকর কোনো হুজুরে ইনশাআল্লাহ মাতার কথা না, কিন্তু আপনারা দি দেখো আপনারা ভাও ধরে হিসাব দিন একটা একজন হক্কানি আলিমর জবানে এই ভাষা খান সুন্দর হয়েছে দূরে আতুলি এখন সুন্দর হয়েছে নি সুন্দর হইবনি ইটাই ভালো। আলিমর ইজ্জত কমবো না বাড়বো? আলিমর ইজ্জত করলে নবীর ইজ্জত কমবো না বাড়বো? কেন নবী হইয়া গেছেন আলিম এখন হইল আমার উত্তরাধিকার। আল উলামা ওয়ারাসাতুল নবীর উত্তরসূরি খেরা আলিম তো সাধারণ মানুষে হিকিয়ালি তো নবীর আদর্শ কেমন আছে ঠিক না ঠিক না? এটা খুব মজবুত হইয়া বলছি উড়াউড়ি হিসাব হিসাব তাকে আগে শেষ করিয়াছে ভালো করে কইয়া আল্লাহর রাস্তায় আমার মূল বক্তব্য যাইবার আগে ওরা তা ঠিকঠাক হইয়া কোনো ভাই যদি জরুরত থাকে আগে আস্তে আস্তে বইছি আজকে কত সময় কত সময় বই জানি না কত সময় জানিবে কত সময় মাহফুজ আলী এখন কথা দুরূদ শরীফ পড়লে ভালো না খারাপ লাভ না ক্ষতি কম লাভ না বেশি লাভ এখন যদি কোনো জুড়ে কই হুলতলির বস্তকর বেচা বকলে ওয়াজ বাউরি লেল কাল দুরূদ পড়ে নাই হাই নাম না নাম মঞ্জ তালামি তো জবাব দিলে আপনি একটু কান্তা দিয়ে বাকি দেওয়া চাও উলামা ইকরাম তালামি ইসলামী আলিসার বন্ধু এখন যারা আছেন দয়া করি আপনারা আন্তরিক মুবারকবাদ এত ব্যস্ততার মাঝে আপনারা আইসেন আলহামদুলিল্লাহ এখন চেয়ার ভালো আমার ভাই ভাই অকল বন্ধু অকল সত্যি করে হকা যান ভাই অকল বন্ধু অকল দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি কম লাভ না বেশি লাভ ইলা একটা ইবাদত দেখার কাজে ইবাদত দুরূদ শরীফের সমপরিমাণ নেকি আল্লাহ দেয়। দেখো আল্লাহ রাসূলে ফরমায়েন যে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে তিনবার তিনটা রহমত নাযিল করেন। কিদাত রহমত এই রহমত বলতে এই নেকির রহমত ধরেন না কেন তিনটা পুরস্কার তারে আল্লাহ দান করেন। এক নম্বর হইল তার উপরে আল্লাহ 10টা রহমত নাযিল করেন 10টা নেকি দান করেন সুবহানাল্লাহ।
2 নম্বরে তার আমলনামা তনে আল্লাহ 10টা গুনাহ কাটিয়া ফেলে। 3 নম্বরে বান্দা হিসাবে আল্লাহর কাছে মর্যাদা যতখান আল্লাহর বান্দায় একবার দুরূদ পড়ার কারণে 10 গুণ মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা দুঃখ লাগে কত ফজিলত দুরূদ শরীফের, আর সবচেয়ে বেশি ফজিলত লেখছেন দুরূদ শরীফের, সবচেয়ে বেশি ফাজাইল লেখছেন ফুলতলির দলের কোন হুজুরে নাই। মাদ্রিসা হুজুরে এক বই লেখছেন, আজকে তো মাদ্রিসা হুজুর তো শুনছেন দুরূদ শরীফের উপরে মাদ্রিসা হুজুরে লেখছেন, ঠিক আছে, এলা বহুত আলিমে লেখছেন, ঠিক আছে, কিন্তু আমরা দেশের যে কওমি মাদ্রাসার সাহেব হল সন্তানের এক বুজুর্গ আল্লাহ আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করুক, আমিন। ও যে তাবলীগ করেন যে ভাই এনতে তাবলীগি নেশাবে গান কিতাব আছে না হিসাব মাত্র আছে না নি, ও তাবলীগি নেশাবের যে কিতাব দেখান ওখানের লেখক হইলা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব। ওখানে আল্লাহর ওলির নামটা কিতা? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব। জাকারিয়া সাহেব তাইন ফাজাইলের মাঝে বহুত জাতর নেশাব লেখছেন, ফাজাইলে নামাজ লেখছেন, ফাজাইলে রোজা লেখছেন, ফাজাইলে যাকাত লেখছেন, সাদাকাত লেখছেন, লগইয়া ফাজাইলে দুরূদ হইয়া একটা ফাজাইলের কিতাব লেখছেন। সুবহানাল্লাহ। ও হুজুরে লেখরা যে দুরূদ শরীফ যে মানছে আল্লাহর হাবিবরে মহব্বত করিয়া যে মানছে দুরূদ শরীফ পড়ে, এই মানুষটার লগে আল্লাহর হাবিবর মহব্বত হইতে গেছে। আমরা হুজুর আল্লাহর কিতাবে লেখা আছে এখান না কইয়া হুজুরের কথা কইলাম কেনে যে ভাই আজকে দুরূদ পড়তাছে এইখান না টান হুজুরের কিতাব টান ওখান বাজার থেকে উঠানি উচিত মাতই না, আর নাইলে সাফাখানাত গিয়া ইকান মিটানি উচিত। খুব দুঃখ লাগে আমরা তহমত কিতা জানাইনি যেগুলা ওয়াজ বাউরিলে একটু দূরিত লাগে। কি সুন্দর এক কথা বাস করছি। আমি কই কিতা জানি আল্লাহর রাসূলে ফরমাইছেন তোমরা মজলিস রে মাহফিল রে তোমরা সৌন্দর্য বাড়াও, মাহফিলের সৌন্দর্য বাড়াও তোমরা দুরূদ শরীফ দিয়ে। আল্লাহর রাসূলে ফরমান জুড়ে কইন সুবহানাল্লাহ। এটা আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব দুরূদ শরীফ বেশি বেশি করে মাহফিলের ভিতরে পড়তো, এই অভ্যাস আছিল নি সাহেব? এবার আপনারা যারা ফুলতলি সাহেবের বাড়িতে গেছেন ও 10-15 লাখ মানুষের মাঝে তো মোটামুটি ইনো হয়তো 2-4 জন ভাই আছেন, গেছেন না নি? বা আমরা পীর মুর্শিদ বর্তমান যে পীর মুর্শিদ বড় সাহেব যত সময় বয়ান দিচ্ছেন নসিহত করছেন এর ভিতরে 1 মিনিট, আধা মিনিট, 10 সেকেন্ড সময় পাইলেও তাই দুরূদ শরীফ পড়ছে। আপনারা কি আল্লাহ আশা করি দুরূদ শরীফ পড়া হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের একটা পরিচয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের একটা পরিচয়। এরা চেহারার বাদী চাইলে নূরানিয়ত প্রকাশ পায় কেনে বলে এরা আল্লাহর হাবিবের মহব্বত লালন করেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে লাভ কি তৈব বলে নবীর লগে মহব্বত হইব। দুরূদ শরীফ পড়লে লাভ কি তৈব বলে রূহ যদি কোনো কারণে গুনার কারণে মরি যায় দুরূদ শরীফের কারণে আল্লাহ মরার রূহরে জিন্দা করিয়া দিলেন। দুরূদ শরীফ পড়লে লাভ কি তৈব বলে এই মানুষটা দুরূদের আমল করতে 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 যদি সচরাচর দুরূদ পড়িয়া যদি ঘুমানির অভ্যাস করে লইতে পারেন আল্লাহ চাহে তো এই মানুষের লগে স্বপ্ন যুগে দেওয়ার নবীজির দিদার নসিব হইছে। আও কথা কইয়া জাকারিয়া সাহেবের কিতাব পড়ে মাত বুঝেন জানো। এর বাদে হইল দুরূদ শরীফ যে মানুষের লগে বেশি মহব্বত করিয়া মরতে থাকবো এই মানুষ কবরে যাওয়ার বাদে আল্লাহর রাসূলের দেখার পরে এই মানুষটা আর দেরি করতো না, সাথে সাথে নবীজির পরিচয় দিলাইতে পারে। কবরে নবীর পরিচয় দিলে লাভ হইব না ক্ষতি হইব। আর যেন দিতে পারতা নাই এক গুরু আসেন তাই দিতে পারতা নাই, কেন দিতে পারতা না আমি বাদে আনি আস দুনিয়ায় যেভাবে তাই তাই নবীরে দেখিয়া গেছেন ওল্লাহ ইন জ্ঞানে দেখলাম একদা এই সময় নবীরে আল্লাহ হিলা সন্তানকে দেখাইতা না তাই যে মান মর্যাদা নবীরে দেখছেন তাই ওল্লাহ বুঝবা মাত বুঝরানি। এর মাধ্যমে হইল দুরূদ শরীফ দ্বারা আমলনামাত বেশি হইব। কিয়ামতের ময়দানে মানুষ নবীজির অত নিকটবর্তী থাকবে। নামাজ আমল দূরে হইতে সুবহানাল্লাহ।
দুরূদ শরীফ বেশি পড়বা এই হাসরের দিন নবীর খান্দত। আপনারা হত্যা দুরূদ পড়তাম না পড়তাম না, কম পড়তাম না বেশি পড়তাম, পড়লে লাভ না ক্ষতি। যখন যদি কোনো ভাই যখন বলে দুরূদ পড়িলেন ওয়াজ পাও দিলেন, আমরা কিভাবে ওয়াজ পাও দিলেন পড়ি, আপনারা পড়েন। আমরা যে ভাই আইসে দুরূদ পড়েন না এরারে আমি গালি আইও না, কিচ্ছু কইও না, তবে আমি ওখানে কইতে কই আমরা দেশ এক জাতি আছে পানির যাইতে যায় না, আর ই ভাই এই নাচেন সেন্টার দুরূদ পড়তে চাই না। কোন জাতীয় পানির যাইতে যায় না? ছাগলোর রসিদ ধরি গোলাপ ধরি টানিয়া মরি যাও পানি দিন ছাগলরে গোসল করার দিন পিছলাই না কেউ আসেন আল্লে ডাক্তার লিয়া মরিয়ে খাই দিব কাকা ইমুকা হইতেন রসিদ ধরি আপনি মরি ডাক্তার টানিয়া টানতে টানতে যখন দেখবো তারে বুরকির বারে লইয়া আইছই দয়া টেং আগে দি দিয়া কইব চাচা আমারে তুলা তুল ই যে হাত বেক লাগাইছি চাচা কি আমাকে কই দিবা আমি দাওরা চাচা মা বুঝলামি মাগুলো লিয়া গেছি তার গহরিলে গোসল করাইতে 2-3 মাস সময় ভাইয়া টানতে টানতে লিয়া গেছে কি বাড়ি একেবারে বুঝছি ঠান্ডার রসি আসিল নরম দেখছে মকলিয়ে যে এখন আর ভাবতাম না মালিকে তো ঠিকই গোসল দেওয়াই একেবারে আগের যখন দিছে হাত ব্রেক ব্রেকর লগাইয়া মালিকে টানের রসিদ ধরিয়া বাই দি আর থাকলে টানেরও বাই দি একটা জায়গায় রসি আসিল নরম ছাগলো টানে আর মালিকের টানে রসি চিড়িয়া মালিক কুকি ছাগল এক দৌড়ে তার বাড়ি ও ছাগলে দিলা পানি চাইতে যায় না মোর কিছু ভাই আনতে হল্লা দুরূদ পড়তেছি কিতা কইতে হায় রে হায় উচিত নাই রে হইয়া দুরূদ শরীফ পড়াতে না আমার বাপর প্রশংসাও নাই, আমারও প্রশংসা নাই, ফুলতলি সাহেবেরও প্রশংসা নাই। দুরূদ তো আমরা পড়ি খুব আল্লাহর একটা আমল রে আমরা সাধারণ মানুষে করার সুযোগ আল্লাহ দিচ্ছেন ব্যক্তিকে আমরা করি, ঠিক না? ঠিক নাই না? ওখানে লাগে দলিল লাগবো। আল্লাহর কোন ডিউটি আছে তোর? রোজা রাখই না আল্লাহ না, নামাজ পড়ই না, না হজ করই। আল্লাহর খান কিতা? আল্লাহর একটাই কাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোর লিয়া নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ে। না জুড়ে কইতে সুবহানাল্লাহ। যে ভাইয়েন খালা আছেন অনুরোধ করি আর বই দেখ, দয়া করি বই দেখ, আল্লাহ তৌফিক দিচ্ছে। আমার ভাই এখন বন্ধু এখন ইনা আমি দল মত নির্বিশেষে সব দলের ভাই অন্তরে সুস্বাগতম জানাইয়া আপনারা আন্তরিক ভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বতন্ত্র মন লিয়া বক্তা খালি বলতলি যাবার মন আর হেন মনিলা নাই, দয়া করি স্বতন্ত্র মন লিয়া বক্তা ও মনে বক্তা যে আমি সঠিক কথা কান্দে মানতাম, এতে আমার পক্ষে বড় তার বিপক্ষে বড় মাতই না, সঠিক কথা খান মানতাম, আমল করতাম। আল্লাহ তৌফিক দিত হোক আমি। আমার ভাই হল বন্ধু হল দুরূদ শরীফের আমল খান করেন জানো, এই দুরূদ শরীফের উসিলা কাল কিয়ামতের ময়দানে বহুত মানুষ জান্নাতে হইব। কারণ কিতা বলে দুরূদ শরীফ আল্লাহর কোন ডিউটি নাই, আল্লাহ সব ডিউটি মানুষেরই কাছে দিলাইছেন, কিন্তু আল্লাহর একটা ডিউটি আমরা আছে। স্বয়ং আল্লাহ কইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও জগতের মানুষ, আমার হাবিব আপনি আপনার জগতের উম্মতগুলোরে আমার বন্ধু-বান্ধবীগুলো জানাইয়া দেখা, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোরে লইয়া একটা কামও শুধু করেন। এই কামটা হইল কিতা? ইউসাল্লুনা আলান নবী, আমার নবী পাকের উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়তে। সুবহানাল্লাহ। নবীর উপরে আল্লাহ কিলা দুরূদ পড়েনি কেন আল্লাহ ভালো জানেন। তবে আমরা উস্তাদ হইয়াছেন আল্লাহ ফেরেশতাগুলোর মজমা করিয়া, আল্লাহ ফেরেশতাগুলোর মাহফিল বানাইয়া, লাখ লাখ কোটি কোটি ফেরেশতাগুলোর সামনে আল্লাহ আমার নবীর শানের আলোচনা করে। সুবহানাল্লাহ। ওদের শানে মুস্তাফা মাহফিল, আমরা নবীর শানের মাহফিল কিতা করব? আল্লাহ নবীর শানের মাহফিল দুনিয়ার কেউ না করলেও নবীর জান করতো না, কেন বলে নবীর শানের মাহফিল
প্রতিনিয়ত আল্লাহর কোটি কোটি ফেরেশতা বলে স্বয়ং আল্লাহ আদায় করতে আছে। দূরে হয়তো সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধু, এর বাদে তো আল্লাহ কইতা বার্তা বলে ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এমনি ভাবে তো আল্লাহ কইতা বার্তা যে হে মানুষ সম্প্রদায়, হে কাফির সম্প্রদায়, হে মুনাফিক সম্প্রদায়, তোমরাও কিতা করো, আমার নবীর উপরে দুরূদ পড়ো। আল্লাহ কোন জাতিরে ডাকছেন না, আল্লাহ এক জাতিরে ডাকছেন, যে জাতি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আর নবীর উম্মত, জগতের মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত যারা ঈমানদার হইব, এরারে আল্লাহ ডাকিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার মায়ার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরাও এখন কাম করো যেখানে আমি করি, তোমরাও কাম করো আমার নবীর উপরে, তোমরাও দুরূদ পড়তে থাকো। বাবা ভাই এনজুরে হইতে সুবহানাল্লাহ। এই কথার অর্থ যদি আর কোনো ভাই কোনো নমুনা চলতে চান, আল্লাহ তান্ডে তৌফিক দিলে চলতে পারেন, কিন্তু আমার বুঝ মতো একটনে আর উল্টাইয়া অর্থ তোলার কোন সুযোগ কোন আল্লাহ রাখছেন না। আল্লাহ কিভাবে পরিষ্কার করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, তোমরাও সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতুরা নি ইদা তো আল্লাহ কইতা বার্তা মায়া করি সব মানুষকে কইতা বার্তা ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি, হে মানুষ সম্প্রদায় তোমরা না। আল্লাহ জানেন সবটিরে কইয়া লাভ হইতো না, সবটিরে কইয়া লাভ হইতো না। কেনে লেইতা আমার নদীর উপরে সানো না, আমার নদীর সামনে ইটা পড়া যেইটা নাই, তারা পড়া মন চাইতো নাই, অতএব ইটারে কইয়াও লাভ নাই। আমি যারারে কইতাম এরা হইলে আমি আল্লাহর মায়ার, আমার হাবিবর মায়ার, এরা হইলে ইমানদার হল। ও আল্লাহ ইমানদারে বাঁচিয়া কই তোমরা আমার নদীর উপরে দৌড় ওয়াসাল্লিমু তাসলিমা। আর খালি দুরূদ পড়লেই তো নয়, ওয়াসাল্লিমু, সবে শব্দটা কথা জানেন, ওয়াসাল্লিমু। এই আয়াত পাইনানি বাসা বল আপনারা, দয়া করে আয়াতটা বড় কথা, ওয়াসাল্লিমু তাসলিমা। ইনা আল্লাহ কইতা বার্তা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তামিস্তা বার্তা। আল্লাহ ওখান পর্যন্ত কই দিলে ওই দিত। আল্লাহ কইতা বার্তা যে দুরূদ পড়ো আর আমার নবীরে সালাম দে। দয়া করে ছাত্র বন্ধু সকল মনে রাখিও পয়েন্টটা। আল্লাহ কইতা বার্তা যে ওয়াসাল্লিমু কইয়া ইনো দাঁড়িয়ে ওই দিতে পারত, ইনো নকতা দিলেইতা, আল্লাহ ইনো চাইলে দিলেইতা পারত, স্টেশন দিলেইতা পারত, কিন্তু ইনা আল্লাহ দেরি একটা কথা বাড়াই দিছে, শব্দটা হইল তাসলিমা। দয়া করে সবাই কথা দেন, শব্দটা কিতা? তাসলিমা। অন্য উলামা ইকরাম যারা আছেন জিজ্ঞাসা, তাসলিমার কয়েকটা অর্থ, এর মাঝে প্রধান অর্থ হইল তাসলিমা ও তাজিমা। তাসলিমা সম্মানের সহিত, তাসলিমা ইজ্জতের সহিত, তাসলিমা এমন ভাবে তোমরা সালাম দেও যে দেওয়াটা ই নবীর শানো পারফেক্ট। সুবহানাল্লাহ কইছি। ও ভাই কইছি ভিডিও খরাব দেখুন, এর বাধ্য করি আপনারা আমার ওই পয়েন্টে একটু বুঝি লাগতো যে আমি যেখানে এসে গিয়া কইতাম ওখান তার কিছু জবাব পাই দিবা। আমরা রে আল্লাহ কইছেন নবীর উপরে দুরূদ পড়তাম, আর খালি দুরূদ পড়তাম না, নবীরে সালামও, মাতকা সালামও, আর খালি সালাম দিতাম না, কিজাব দিতাম লে সালাম দেওয়ার মতো, দয়া করে কথা দেওয়ার মতো, কিজাব দেওয়ার মতো বলে ইজ্জতের সহিত সালাম, দয়া করে কথা কিলা সালাম দিতাম, ইজ্জতের সহিত সম্মানের সহিত নবীরে সালাম দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই জায়গায় আল্লাহ চাইলে পারতা বলে সালাম দেও কই আল্লাহ রাখতে পারতা, কিন্তু এখানে না কইয়া কোন সম্মানের সহিত আমার নবীরে সালাম দে। অন্য একটা কথা আমি আগে বাকি মাতিতাম চাইলে, নবীরে তো আপনারাও সালাম দেন, আমরাও সালাম দেই, আমরা ঘরের মহিলাগুলোর তো সালাম দেই না, নিশান মাতুকা
বহুত নমুনা আমরা দিই না এমনি কইয়া কইয়া বইয়া আমি মাহফিলে বই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম একদাতর সালাম দেওয়া ঘুমাইবার সময় আমি দেই আর একদাতর সালাম উঠি উঠি আমি সালাম দিই মসজিদে হামাইবার সময় আমি আটি আটি নবীরে খাড়াইয়া সালাম দিয়া হামাই মাতই না ও একদাতর সালাম হইছিস নাকি এর বাদে আত্মাইয়াতুর সুরত আমরা নবীরে তাশাহুদের হালত সালাম দিই একগুলো মানুষ কইসলে বাড়ি যাবা এরা হলো কত জল্লা হইয়া কিতাব হইলা পড়ই নারিয়াল বাদে আত্মা পারা খাড়া হইয়া নবীরে ইয়া নবী ঠিক কিতা ঠিক মাহফুজানি আপনারা বালা করে হুশ করিয়া আল্লাহর কাছে অনুরোধ করিয়া কথা নাই করে গাছিত বান্ধেন যান ওইবেলা আমি ইয়া নবী সালাম আলাইকা হইয়া খাড়া হই গেলাম কেনে খাড়া হই ওখানটা বইলা বাঙ্গার দরকার ইয়া শোনা ভাই এই নোয়ানটা বুঝিলে তো গিয়ার আমি বইলা কইছিলাম যে আমরা গোল পেয়েন যে আমরা উপরে একটা তহমত দিলেন তহমত কিতা বলে দেখান নাই ওখানে আমার উপরে চাপাইয়া দিলেন আমরা কিছু বন্ধু হলে কই আমরা বুঝিল ওই সময় মানুষের কই আমরা কিছু বন্ধু হলে কই আমরা বুঝিল মানুষের ওই সময় কই এই 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 রুইসা রুইসা খাড়া খাড়া নবী আছেন খাড়া খাড়া আল্লাহর রাস্তে জুড়ে হোক নাউজুবিল্লাহ আরে জুড়ে হোক নাউজুবিল্লাহ কেন জুড়ে পানি লইলাম আপনারা সাক্ষী দিত এই বছরে আমরা যত জায়গা মিলাদ শরীফ পড়ছি খাড়াইয়া যখন নবীরে সালাম দেই ইলা কোনো শব্দ আমরা কোনো মেসাবর মুক্তনে বার হইছে জুড়ে হইতে বার হইছে আমার জানা মতো আল্লাহ সাক্ষী কেউ আজ পর্যন্ত এমন শব্দ কইয়া মানুষের খাড়া করছে না কে খাড়াও মাত্র না সব তে খাড়াও খেলে আমরা খাড়াও ও কারণে ইমাম সাহেব ওই সময় আরবিতে একটা ছন্দ পড়েন বাক্কা লম্বা আশা করি আপনারা শুনছেন কলম্মা তম্মা 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 তা পড়েন নি সাবন মাত্র না আনে পড়েননি ও মাজন সাহেব ব্যবসায়ী বন্ধু হল কৃষক ভাই হল যদি থাকেন আপনারাও জানেন ইমাম সাহেব তা পড়েননি দূরে হকে জানেননি আপনারা না এমনি একটা খাড়াই যায় ওটা পড়েন নাইনি আর যদি এটা পড়াইনি না তো অন্তত কেউ শব্দটা কই যে আপনি আমরা একবার নবীজিরে সম্মানের সহিত তাজিম করি একবার নবীরে সালাম দেই ও কথা বাংলায় নাইলে অন্তত কইয়া কারণ ইকাম তো কই না রুইসাও রুইসাও নবী আছেন খাওয়াও খাওয়াও এখন আপনারা মুক্তি করতা ই যে তহমতটা আমরা উড়ে দেওয়া হয় অপবাদটা দেওয়া হয় ইটা সত্য না মিথ্যা তুলে হইতে সত্য না মিথ্যা আল্লাহ সত্য না মিথ্যা আমরা ইলা কথা কইয়ে না কইতাম না জীবনে কইতাম না না তোমার তানোর আরো দোষ আছে কিলা কইতে না তুমি তাই মিলাদ হইতে সময় সিয়ারে কান্দে হাত যাইয়া সুন্দর করি খাও কি জানি আজকের এই কথা নাই কিন্তু হয়তো আব্দুল্লাহ ভাই মরিস্ত পারে কিন্তু বহুত পাইয়েন কিন্তু ভুল ধারণা আশা করি আজকে ইনশাল্লাহ বাংলাদেশ আপনারা আমার কথা নাই বুঝা নিশা বলেন ও যে ভাইয়েন বাধা আসরে ভাবা ধরি হইয়া যদি বই যাও হয়তো আপনারা জীবনে একটা কথা হয়তো খামো লাগতে পারে আর আমারে দিয়া আমরারে দিয়া ফুলতলি মশলকরে দিয়া যে ভাইয়েন তোর ভুল ধারণা আছে হয়তো জীবন ফুল লাগি কেন হইয়া যাইতে আল্লাহ সাক্ষী রাখে অনেক কুরআন শরীফ আমি আমার হাতে দেও আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব তো শুরু করিয়া আজ পর্যন্ত আমার মসলকর একজন মেসাবে মিলাদ শরীফ পড়তে সিয়ার হাজাইয়া রাখছে নবিয়া বলিবার লাগি প্রমাণ দিলাও আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়া জীবন কুল লাগি তওবা করিয়া খানা দরিয়া অন্তরে মাইক চালিয়া দেয় মার জীবনে মাইক কথা বলতে ও আল্লাহ সাক্ষী রাখিয়া জীবনে আমরা সিয়ারে কথা খালি রাখছি না রাখছিনি সীতা যদি কোনো গিয়ে রাখতে হোক সীতা গাঙ্গে দি দাঁড়ে ভাই ইবাদি নাই শোনা ভাই নি হইয়ার ইবাদি নাই রে বা মরুলে অত বড় সাব্বাত কি তালা
মাতুই না কত বড় এখন তুলিয়া দিছে ইয়া আস্তাগফিরুল্লাহ ইয়া লা হাওলা ওয়ালা মাত বুঝলা দিবা সাহেব ইকান সত্য না মিথ্যা আমরা রূপে দুরাগো সত্য না মিথ্যা আমরা এমন কথা নদীর উপরে কোন সময় আমরা কই না যে সিয়ার বউ নদী আইয়া বইতা জি না আমরা কই না যে নদী মিলাদ শরীফ আইছে নবী মিলাদ শরীফ আইয়া ইলা কোনদিন কই না বলে তে খারাও মাতা আছে মাতই না তে খারাও ওখানে নাই লে খারাও ওই কারণে ই মাহফিলটার নাম হইল মিলাদ শরীফ বা মৌলুদ শরীফ দয়া করি সবে জবান দিয়ে করতে দেন শরীফ মাহফিলের নাম কিটা মিলাদ শরীফ আর মিলাদ অর্থ জন্ম শরীফ অর্থাৎ একজনের ব্যাপারে মানুষ বলতে কেবল এক মানুষের ব্যাপারে শরীফ শব্দটা ব্যবহার হয় এই মিলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের জন্মের আলোচনা যখন করা হয় তখন ইমাম সাহেব বা মৌলানা সাহেব আরবিতে হোক উর্দুতে হোক বাংলাতে হোক ইংলিশে হোক যে ভাষায় পারেন তাই নৌ ভাষায় ওই ইমাম সাহেব নবীজির মিলাদের আলোচনা করেন বিশেষ করে প্রচলিত যে মিলাদটা এটা আমরা দেশে আরবিতে পড়া হয় ওয়ালাম্মা তাম্মা কইয়া নবীজির নসবনামা নবীজির বিশেষ করে জন্মকালীন কিছু বিষয় আদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সময়কুর কথাগুলা মানুষের সামনে শুনাইল এক পর্যায়ে কইতে কইতে নবীর মাকে নবীর বাপকে নবী কোন মাসে জন্ম নিলা কত তারিখ জন্ম নিলা এই সময় দুনিয়ার অবস্থা কিতা আছিল ওটা কইতে 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 ইমাম সাহেব শেষমেশ গিয়া যখন কইন আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসরাতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ফাখাযাল মাখাদ ফাওয়ালাদাতহু কইন নিসা ইনাবায়া দুরে কইনি আর দুরে কইনি না আমি মিসাওয়াতিয়া ইমাম সাহেব কইরা কিতা বলে আসিয়া মরিয়ম হাজেরা এরা আমার নবীর জন্ম সময় আল্লাহর হুকুমে আমেনার ঘরে আইলা আর এরা আর কিছু সময় পরে আল্লাহর রাসূল মার ফের চলে দুনিয়ায় তশরিফ আল্লাহ আর নবী দুনিয়ায় যাওয়ার লগে লগে আল্লাহ নবীর নূরের আলোয় আল্লাহর জগৎটারে আলোকিত করলেন এবার ঘুরে হইতে সুবহানাল্লাহ ওদের নবীর দুনিয়ায় আইয়া এই জগৎটারে আলোকিত করছেন এই সময় আমার নবীর খানদার যারা আসলা এরা নবীরে দেখছেন নবীর জন্মকালীন সময়টা কত উজ্জ্বল একটা জন্ম আমার নবীর হইছে কত পূর্ব একটা জন্ম আমার নবীর হইছে এই সময় আল্লাহর কোটি 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 ফেরেশতা হল আমার নবীরে দুনিয়ায় তাইয়া আনলে নবী দুনিয়ায় তশরিফ আনার বাদে নবীরে আইয়া সালাম জানাইছে ঘুরে কইতে সুবহানাল্লাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন বিশেষ করে ও মাহফিল আমি গতবার বুখারী শরীফের ব্যাখ্যাকার কওমি মাদ্রাসার এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সরতাজ হযরত মাওলানা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির বুখারী শরীফের ব্যাখ্যাতনে আমি পড়িয়া উনাইছি এর আগে আল্লাহর ওলি লম্বা ভূমিকা দিছেন যে নবী যেই রাত দুনিয়ায় তশরিফ আনেন নবী আওয়ার লগে লগে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম গাছপালা বৃক্ষ লতা তরুলতা নদ নদী পশু পাখি মানুষ জিন্নাত যত প্রাণী আল্লাহ বানাইছে সব তাই নবী দুনিয়ায় তাইছে দুনিয়া খুশি হইয়া নবীরে সালাম দিছে আর দুনিয়া দুনিয়া হইতো সুবহানাল্লাহ আর দুনিয়া হয় সুবহানাল্লাহ কোন জাতর উত্তেজিত কোন জাতর গরম আর কিছু আমার ভাই দয়া করে জবাব দেব কথাগুলা পরিষ্কার নি শোনা ভাই নজরে কথাগুলা পরিষ্কার নি না কোন জাতর ভাগ আছে মাঝখানে মাশাআল্লাহ এই সময় নবীরে ভাইয়া সৃষ্টি জগতের সত্তায় নবীরে কিতা করছে বইয়া সালাম দিছে শোনা ভাই নজরে কইতে বইয়া আপনাদের মসজিদের ভিতরে আমার খুদ মক্কা শরীফের
মক্কা শরীফের আল্লাহর ঘর আমাইবার আগে নবীরে সালাম দেওয়া ইটাল মক্কার ঘর লেখা আছে। মক্কার হেরেমা আমাইবার আগে হেরেমের যে বিশাল মসজিদ, পৃথিবীর সবচেয়ে বড় যে হেরেম, এই হানায় কাবা থামাইবার আগে কাবা শরীফের এরিয়ার ঢুকার আগে আল্লাহর ঘরের সামনে এই কথা লেখা আছে। দূরে কই সুবহানাল্লাহ। এই সময় নবীরে দিন খালাইয়া সালাম ওদের মদিনা শরীফ দিনে রাইতে 24 ঘন্টা লাখ লাখ মানুষে সালাম দেয়। নবীর রোজা শরীফের সামনে দিন নবীরে খালাইয়া সালাম দিয়ে দিয়ে যায়। লিখতে বাংলাদেশের দেও খেলে রে ভাই ইচ্ছা শুধু নবীর জন্মখান নিয়ে আমি খুশি হইয়া ফৌজেন আল্লাহ কইছেন তোমরা সালাম দিতে সময় ইজ্জতের সহিত নবীরে সালাম দেও। ও আমরা মনের মাঝে আজ নবীর এই বিশেষ সময়টা যখন নবীরে সালাম দিব চেষ্টা করি আমার নবীরে একটু ইজ্জতের সহিত মাত্র কাকিদা সালাম দিতাম। এতে যদি কোনো ভাই অপরাধ মনে করেন আল্লাহ দেখেন আমি টান্ডে কইছি না ভাই তুমি যে দৃষ্টিতে অপরাধ মনে করবে তোমার যদি ভাল লাগে না তুমি সালাম দিও না। ইটান লিয়া দরবারের কোনো দরকার নেই, ঠিক না? ঠিক নাই ভাই, তোমার কোনো দরবারের দরকার নাই। তবে একটা জিনিস মনে রাখেন জানো, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা করা কতল করার চেয়ে আরো জঘন্য। ফিতনা করা কতল করার চেয়ে আরো জঘন্য। ই মাহফিলে আপনারা সবে বইয়া সালাম দিরা নবীরে, ইনা আমি উবাই একলা যদি খাওয়া হইয়া সালাম দেওয়ার যাই আমার লাগে একটা ফিতনা আমি চালাই মাতই না। এই মাহফিলে আমি ফিতনা লাগাইলাম না একটা আমি যে লাগাইছি আমি একটা মানুষ কতল করলে যতখান অপরাধ দেখছে বেশি অপরাধ। ইনা আপনারা সবে খাওয়া হইয়া সালাম দিরা, ইনা আমি একলা বইয়া বেড়া লাগানিটা উচিত না, ঠিক না? ঠিক নাই? কিন্তু ওখানকে কেন্দ্র করিয়া কোন হুজুরে বহুত বড় বড় কথা হল যেখানে কোন মুসলমানের মুখ সাজে না, মাত্তা নাই আপনার মুসলমানের মুখ সাজে না। কিতা কথা জানেননি? হয়তো একজোড়া বেশ সময় হইতে পারে, খুব চেষ্টা করছে উনিয়া মুখস্থ করবার। নবীরা যখন তোমরা খাওয়াইয়া সালাম দাও এই সময় নবীরা তোমরা ঋণ আমি তো সিলেটের মানুষ বাসাব, আর আমি মানুষ তো দুশে গুণে তো মানুষ উইতো হারে পাতেন না পারে। আমার যদি কোনো বেড়া হয় সভাপতি যাবে আমার কইটা এই দাবিটা না আছে বলে মৌলানা ইবার আগ্রহ না। সত্যি কথা আনকর কাছে এই বিষয়টা তো আমার লোকের ব্যক্তিগত কোনো বিষয় তো রয়েছে না, এই বিষয়টা তো খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকের বিষয়। মিলাদ পড়িয়া যদি আপনার ভাল লাগে না আপনি পড়েন না কেন, যে গুনতে মিলাদ পড়েনি গুনতে 2.5 বছর জুলাফি খাইয়া মিলাদ পড়েন ও কথা খান আপনার আর বিদগ্ধ লেখক কতখান সত্য কথা। আজকে যতদিন মিলাদে শরীফ হয়েছেন জুলাফির লাগে শরীফ হয়েছে না নবীর মহব্বত শরীফ হয়েছে। আল্লাহ তো মাতন না খালে কি তার শরীফ হয়েছে জুলাফির লাগি না আহনির লাগি? হ্যাঁ জুলাফির লাগি নাই নি? কিতাল হইয়া কইরা কিতা নবীর মিলাদ নবী আইনি একবার দে ইমান। আমি কইলাম না, আমি তো এমনিও করি নবীর মিলাদ নবী আইতে পারেন না কইতাম না, নবী আইতো নি কেন আমরা কই না। কিন্তু আল্লাহ চাইলে তো আমার নবীরে মিলাদ তো বহুত বড় কথা। আমি এক গরিবর বাড়ির আমি যদি নবীর মহব্বতরে ঠিক মতো নবীর সুন্নতরে লালন করতাম পারি, নবীর আদর্শরে লালন করতাম পারি, নবীর জীবন যদি আমি অনুসরণ করতাম পারি, যে আমার লাগালে গরিবর গৌরব তো নবী হওয়া কোনো বিষয় না। ঠিক না? ঠিক নেই? ঠিক নেই? ওখান কেন্দ্র করিয়া আপনার লাঠি দিয়া লাখ লাখ মানুষের দেখাই দেওয়ার করিয়া বালিয়া 2.5 বছর মিলাদকে চাই। আপনার বাসা কিছুই বোঝাই না, তবে আমার দৃষ্টিতে একজন হক্কানি আলিম হইয়া এই জিনিসটা উচিত হয়েছে। আপনারা কিতা কইতা বলুন? হ্যাঁ আপনি কইতা পারতা ইটা মিলাদ বেদাত, ইটা মিলাদ ওটা, ইটা করিও না, ইটা বালা নাই না কিতা
ওখান হইয়া আপনি হয়তো মানুষের বুঝাইতে পারতা লাঠি দিয়ে বাড়িয়ে গেছেন আপনি যখন লিরা ও সাহ আমি শ্রদ্ধা করে আপনার দিকেইতাম চাই ই লাঠি গু খার যে গিয়ে বাড়ি পড়বো আপনি জানেননি না জানা নাই নানি মার্শাল্লাহ জানা নাই সেটা জানার দরকার যে ই লাঠির বাড়ি কসম আল্লাহ ফুলচলি মসলকর কোন মেসাবার উপরে পড়তো নাই কোন মৌলানার উপরে পড়তো নাই আপনার উপরে পড়তো নাই যারা স্থলে 100, 150, 200, 500, 800 বছর আগে যারা মিলাদ পড়িয়া আইছেন বিশেষ করে এই ভারত বাংলাদেশের জমিন যে কৌমির বড় বড় হুজুর হল শেখ সাহেব হল যে আল্লাহর ওলি হকলের উসিলায় এই জমিনে আল্লাহর দিনের বহুত খেদমত হইয়া গেছে ওটা মানুষ হকলের আজকে এই মেসাবল লাঠি গিয়া হতার উপরে পড়ি কিলা জানেন শেখ হজরতে যে দেওবন্দ মাদ্রাসা যদিও আমি গেছি না একেবারে নিকটবর্তী আমি আওয়ার বাদে আমি পস্তাই দিই আমি জানতাম না যে অত খান্দাত নাইলে আল্লাহর ওলির মাদ্রাসাটা আমি দেখি সুবহানাল্লাহ বিহামদি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় একটা চমৎকার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এই মাদ্রাসার ভিত্তি হয়েছে সুবহানাল্লাহ কইলা শেখ নানতুবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তারা হইলা আমরা আল্লাহ নিন্নাই ও যে বন্ধু ভাই সাহেব হুজুর হলে যে শ্রদ্ধা ভাজন হলে আজকে লাঠি দেখাইরা ও তান্তানোর হুজুর হকলর তান্তানোর পীর মুর্শিদর মুর্শিদ হইলা সবর বড় বড় এরা মুর্শিদ হইলা হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ই লাঠির বাড়ি যদি আল্লাহর ওলির উপরে পড়ে যাবে আর হি বেটার উপরে যদি পড়ে তান্তানোর আর কোন নামগন্ধ রয়েছে বুঝে মাতকার রয়েছে নি আজকে যদি আমার এক ভাই যদি ভুল চলে যাবে গাড়িতে যার আব্দুল্লাহ দাঁত পড়ে গেছে নি মনে করো বলে তুমি জুতা বড় তোমার উপরে ঠিক না ঠিক না আমি ভুল চলে যাবো জুতা বড় আমার উপরে অতএব শোনা ভাই আইনু ইলা লাঠি দেখাইয়ে নারী লাঠি যদি দেখা নি যাও আগে চিন্তা করি এই লাঠির বাড়ি যে গাছ উচাত থাকে ও গাছের তুফান লাগে বেশি পাতই না স্যার আপনারা গাছ তুফান আইলে বড় বড় গাছ বেশি ভাঙ্গে মাটির লোকে যে কচু গাছ ওটা বেশি ভাঙ্গে কোন বেশি ভাঙ্গে তো হগুন ভাঙ্গে আর হগুন তো ডাল ভালো বইয়া আমার লাগান কচু উচু দেখি না আমরা নবীরে সালাম দিতে সময় কিতাল লাগি দেই আল্লাহ রসুলের ইজ্জত তো সে দিই ঘুরে সুবহানাল্লাহ আচ্ছা আমি ওই বিষয়গুলো আগে ভাঙ্গি নাই আমার বিশ্বাস আশা করি এই বিষয়টা আমরা ভাইয়ের কাছে ক্লিয়ার হয়ে গেছে মিলাদও আমরা নবী আইচ্ছই নখান হইয়া নবীরে সালাম দেই না তাজিম করিয়া সালাম দেই দয়া করি ঘুরে কইতেইব কোনটা করিয়া আমরা দুই শব্দের কারণে সালাম দেই একটা হইল তাজিমের কারণে আর একটা হইল মহব্বতের কারণে ঠিক না ঠিক না মহব্বত এবং তাজিমের কারণে সালাম দেই নবী আইছেন আইছেন ইকার আমরা কইছি না কইতাম না তবে এই বিশ্বাস আছে আল্লাহ চাইলে নবীরে আমি হাজির করতা এই বিশ্বাস আপনারা আছেন না নাই আশা করি আছে মাশাআল্লাহ দুই নম্বরে হইল আরেকটা বিষয় সাহাবগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আজকের এই মাহফিল হইল শানে রিসালাত উরমুরি এখন বই আছে এখানে আমার লেখা নাই আপনারা হয়তো যদি বিশ্বাস হয় না আমার সবার হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ মাতবুচ্চ নিসাবগণ হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি ওদের কিতাবের নাম হইল নসরুদ্দিন দয়া করে সবাই কইতে বল কিতাবের নাম কিতা নসরুদ্দিন কত দুঃখ লাগে আমার ভাই এনতে যেন আজকে আমরা দেরাসেরা লাগাই আমরা লাগাই সাধারণ মানুষদের মারি দিই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরনি না মাটি এটা কোনো বিষয় নাই কিন্তু ওটা বিষয় দিয়ে আমরা ভাই এনতে আজকে আমরা কাফির বানাই দিরা ও আজকে আমি আইতে সময় আমার মনে আইলো একটা বলে আমরা হুজুরগুলোর খান্নাই বড় কোনো কিতাব নিবার আশরাফ আলী তানভী সাহেবের ও ছোট মোটো কিতাব গানের একেবারে প্রথম দিকে সাহাবগণ একেবারে প্রথম দিকে উদ্যোক্তা আনছে মাত্র 15-20টার মাঝে দেখেন উদ্যোক্তা লেখেন যে যখন তিনি জন্মগ্রহণ করেন তখন জমিন আলোকিত এবং তার নূরে সমস্ত বিশ্ব জ্যোতির্ময় হয় শোনা ভাই আমি মনে হইলে ঘুরে একবার তাও সুবহানাল্লাহ
আমার যদি ভুল হইতে যার আছে তারে দেখিয়া পোকা আল্লাহ রসুলের জন্ম সময় যে নূর প্রকাশ পাইছিল একটা নদীর গড় খালি আলোকিত হয়েছে না সারাটা পৃথিবীর জমিন দিয়ে আল্লাহ আলোকিত করছে। আমরা নূর অর্থ কিতাব বুঝি বলে নূরের অর্থ হইল আলো। দয়া করে সবাই আমার লোকের কথা কথা নূর অর্থ কিতা শোনা ভাই নূর অর্থ কিতা আলো। নূরের বাহ্যিক অর্থ হইল আলো, কিন্তু নূর খালি আলোর অর্থে ব্যবহার হয় না, নূর অনেক অর্থে ব্যবহার হয়। আগে আমি কইছি যে আরবি একটা শব্দের অনেক অর্থ হইতে পারে, মাতই না? আরবি একটা শব্দে অনেক অর্থ হইতে পারে। আল্লাহর বেলা যদি কোন সময় নূর শব্দ ব্যবহার হয়, যেমন আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, বুঝছেন? আল্লাহর বেলা যদি কোন সময় নূর শব্দ ব্যবহার হয়, ইগুর অর্থ কি টাকা রইব বলে তাম বিশ্ব জগতের মানুষের হেদায়তের মালিক হইলা আল্লাহ। অর্থাৎ এই জায়গাত নূরের অর্থ আনছেন হেদায়ত। দয়া করি সবাই দূরে করি চইব ইরাত নূরের অর্থ কিতা দূরে কাই নূরের অর্থ কিতা ভাইলাম এক জায়গাত আলো আর এক জায়গাত হেদায়ত। মাতই না বাসা বকল আল্লাহ যদি নূর হইয়া তাই নিজে আল্লাহর সম্বোধন করেন তো এইখান স্পষ্ট বুঝি যাইতে হইব ই নূর দিয়ে আল্লাহ আলো বুঝাইছেন না, বরং আল্লাহর পক্ষতনে আল্লাহ গোটা জগৎবাসীর লাগে হেদায়তর নূর প্রকাশ করছে। দূরে কইতে হইব সুবহানাল্লাহ। এতে নবীর বেলা তো কুরআন শরীফ কয়েক জায়গা নূর নবীরে খোয়া হইছে না মানতা না قد جاءكم من الله নূর খালি আয়াতুন আরো বিভিন্ন জায়গা নবীরে নূর খোয়া হইছে। আমরা মাঝে এই বেদালটা লাগিয়ে একে অন্যরে কাফির বানাই একেবারে দুজক দিলে যায় নাউজুবিল্লাহ। শোনা ভাই জানলু নিজের পবিত্র আমলটার এই বরবাদ করার কোনো অর্থ নাই। আজকে নবীরে আপনি নবীর উম্মতরে আপনি কাফির হইলা, অথচ আপনি একজন মানুষকে মুসলমান বানাইছেন না। ইলা বহুত মেসাব আমরা মাঝে আছে দিনা ভাই, এরকম আছে দিনা নাই। আমি যেন একজনে কাফির হইতাম, যদি আমি এখন কাফির বানাইতাম মুসলমান, যেমন আইলে কাফির হওয়া খান বাক্কা হাঁটিল বলে বেশি হাঁটিস না, আমার পুঁজি ঠিক আছে যারই না আমি কাফির বানাইলি আর আনতো উড়ে আল্লাহ তুমি মাফ করিও। আমরা মাঝে বহুত পেয়েছে কইরা যে আমরা যারা নবীরে নূর কই এরা তো কুরআন হাদিসের আলোকেও নবীরে নূর কই। ইকান হইতে গিয়া আমরা কোন শিরিক বা কোন জাতর নাজায়েজ পথ অবলম্বন করিনি। মাতক্কা যদি নবীর বেলায় নূরে আলো ধরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতার আলো কিতার লাগি আলো কোন আলো বহুত লম্বা চূড়া দেখতে আইব। তবে একটা জিনিস মনে রাখুন জানো, আল্লাহর বেলা যদি নূর শব্দটা আনেন ইত্যারে দরবাজে হেদায়তর মালিক হইলা স্বয়ং আল্লাহ, জুড়ে হন সুবহানাল্লাহ। আর নবীর বেলা যদি নূর ধরেন তো ইত্যার অর্থ আনতে হইব যে সমস্ত মখলুকাতের উদ্দেশ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার নবীরে হেদায়তর নূর বানাইয়া, অর্থাৎ হেদায়তর মাধ্যম বানাইয়া আল্লাহ নবীরে নূর বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া। দূরে হইতে হইব সুবহানাল্লাহ। কথান পরিষ্কার হয়েছে নিসা বকল হেদায়তর মালিক কে না সবে দূরে হইতে হেদায়তর মালিক কে আল্লাহ। হেদায়তর মালিক আল্লাহ, হেদায়তর মালিক নবীরে কইতে পারতা নাই, আর কোন সুযোগ নাই। এখানে হেদায়ত আল্লাহ যার তকদিরে লেখছে এই নিয়ে হেদায়ত, ঠিক না? ঠিক না? আবু তালিবর মৌতের সময় আল্লাহ রসুলে গিয়া খানে খানে কইলা সারা জীবন রে আমার লাগে কষ্ট করলা, আজকে তুমি মরবার সময় কাবির মরি যে অন্তত আজকে তুমি কইমা খাল খালে খালে মরি যাও, হাসরের দিন আমি তোমার লাগিয়ে আল্লাহর কাছে সুপারিশ করিয়া ব্যস্ত নেই। আবু তালিবে কইলা না রে, সারা জীবন আমি ও কলিমার উপরে বিরোধিতা করছি না, যদিও তোমার মায়া করছি, কিন্তু আমার বাপ দাদার ধর্ম ছাড়ছি না। মরবার সময় কিলা ই কইবা গান করতাম, মানুষে কইবা আবু তালিব মরবার সময় বাতি যাচ্ছেন। আল্লাহ জিব্রাইল রেডি বাটাইয়া জানে এই লাইল আমার হাবিব হেদায়তের মালিক আপনি না, আপনি হইলাম মাধ্যম। আপনি কিতা? আপনি মাধ্যম, আপনি কথাবার্তা না, তার তকদিরও নাই, আমি আল্লাহ তার এইখান দিছি। কিন্তু নূর নবী গান স্বীকার করতে হইব না, দয়া করে মাতকা নূর দেন নবী গান স্বীকার করা লাগবে না। না কারণ মাটি দিয়া যদি কোনো বাড়িয়ে যদি মিলাইতে চায়, আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য বিষয়ে যাইতাম। মাটির সৃষ্টি কোন দিন আর নবীর সৃষ্টি কোন দিন, ওখানটা মিলাই দাও।
মাটির সৃষ্টি কোন দিন আর নবীর সৃষ্টি কোন দিন? বলে মাটির সৃষ্টি হইল আল্লাহ নবীর সৃষ্টি তো কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি বছর পর। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। দূরে যাওয়া লাগতো না। ও কিতাবের মাঝে আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকাই হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার সৃষ্টি কবে হয়েছিল? নবীজি ফরমাইন এখানে ইয়া হাদিসের যে ভুল হওয়া যায় ও দেওটা লেখা আলাদা চিহ্ন করি আনছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অর্থ ভাঙ্গিয়া দিয়া কইছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির ইচ্ছা আমি না করতাম, না হতো, তবে এই জমিন আসমান জমিন লৌহ কলম কিচ্ছু আল্লাহ সৃষ্টি করতে না যদি আপনার সৃষ্টি করার উদ্দেশ্য না থাকে। আপনারা বলা জানেন আমার নবীজির যে আল্লাহ বানাইতে না, আসমান জমিন লৌহ কলম কিচ্ছু আল্লাহ বানাইতে না। নবী আগে সৃষ্টি না আল্লাহ জমিন আগে সৃষ্টি? দূরে হইতে সৃষ্টি আগে খার, দূরে হোক খার। এর বাদে তো বহুত, তার বাদে মাটি সৃষ্টি, জমিন সৃষ্টি, আর মাটিও বহুত লক্ষ বছর মাটি হিসাবে থাকার বাদে আল্লাহ জিন্নাত জাতিরও মাটি লাখ লাখ বছর এই জিন্নাত জাতি এই জমিনে বসবাস করছেন। ইবলিসের ইতিহাস বার করিয়া দেখো, ও কয়েক দিনের বাচ্চা গুলো লিয়া গেছে লাগি জিনিস থাকলে সব কিনে মারিয়া সব। এর বাদে আল্লাহ কইলা আমি আরেক জাতি বানাইতাম, ও ফিরিস্তা হলে আপত্তি করছিলাম, ইয়া আল্লাহ তুমি খেলে বানাইতাই ইতাই নতুন ইয়া ফেতনা করবা, ইতা আপনারা সারা কুরআন শরীফের আয়াত বাড়িরা ওই আল্লাহ রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা সারা লম্বা আয়াত। ফিরিস্তা হলে যুক্তি তুলতা যে আল্লাহ কিতাল লাগি বানাইতাই, ও জিন্নাত বানাইতাই, তাই মাইল করিয়া কার কুনাকুনি খারাপ রক্তপাত করছে, ও তারে আরবার বানাইতাই চাইরা আরব জাতি। আল্লাহ কইল কালা ইন্নী আলামু মা লা তা'লামুন। এখন আমি যেটা বানাইয়া ইতা সম্পর্কে তোমরা জানো না, আমি আল্লাহ যতখান জানিতে। বুঝা গেল না? ই মাটিত লাখ লাখ বছর জিন্নাত বল চলার বাদে মানুষ আইছে তোকা চাবকল। এর আগে কোন জাতি আছিল? জিন্নাত জাতি। জিন্নাত জাতি শেষ হওয়ার বাদে লাখ লাখ বছর বাদে মানুষ কিনা আল্লাহ বানাইলা। আল্লাহ জিব্রাইল কইলা যাও মাটি লিয়াও। জিব্রাইল আইয়া মাটির আরাধনা দেখিয়া ফিরিয়া গে লাগি। মিকাইল কইলা তুমি লিয়াও, এই না আইয়া ফিরিয়া গে লাগি। ইসরাফিল কইলা তুমি লিয়াও, এই না আইয়া ফিরিয়া গে লাগি। এর বাদে আল্লাহ কইলা আজরাইল তুমি যাও, এই না ইয়ার মাটির খান্দনন্দনিতা উনিয়া কান দুঃখ লাগলো না, জাপটা মারি মাটি লিয়া গে লাগি। দুনিয়ার হিসাবে 40 মন মাটি হযরতে আজরাইল কাবলার মাঝে উঠছিল। ও মাটি দিয়ে আল্লাহ 120 আদম ফাতারে 14 আদম বানাইয়া আল্লাহ রাখছেন। এর বাদে আল্লাহ আদমরে রূহ দিলা। আদমের ভিতরে রূহ দিবার আগে আল্লাহর আদমরে আল্লাহ 3 বার রূহ দেওয়াইছেন। 3 বার রূহ বাড়ি আইয়ে। আল্লাহ কয় না জিব্রাইল বাড়ি আইয়ে, বলে আল্লাহ বাড়ি আইয়ে। জিকাও কিতাল লাগি বাড়ি আদমের রূহ। আদমের রূহের জবাব দে আল্লাহ ই ঘরের ভিতরে অন্ধকার, ই দেহর ভিতরে অন্ধকার, ইনা ভাল লাগে না, এদের বাড়ি আইয়ে। আল্লাহ কয় হও যাও, আমি আল্লাহর আরশে আজিমের অমুক জায়গার মাঝে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আমি রাখছি। ওই জায়গাতে নাকি আমার বন্ধুর নূর আনিয়া আদমের পেশানির মাঝে রাখো, এর বাদে রূহ দেও। যেমনি আমি আদমের পেশানির মাঝে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখা হইছে, সাথে সাথে আদম আলাইহিস সালাম জিপ্ত হইয়া কই গেছে। দূরে কইতে হইবে সুবহানাল্লাহ। ওখান তলে পরিষ্কার হই যায় নানি যে ওই সময় আদম জিতা হইছিল খারুছিল। দূরে কইতে হইবে খারুছিল। তাইলে মনে করে আমার নদীর তলে আদমের সৃষ্টি আগে হইছে। দূরে মাত্র হইবে আদমের সৃষ্টি আগে হইছে। যাক আমার ভাই এখন ইকনান্তরে কেন্দ্র করিয়া কোন ভাই আমরা রে কাফির বানাইয়া একেবারে দুজক দিলে মাত বুঝরা দি। হ্যাঁ, যদি আমার বুঝর মাঝে আমার আকলর মাঝে যদি বেড়া লাগে আমরা নবীরে নূর হই, এর অর্থ আল্লাহ হয়ে দিছি। মাত্তা নাই সালু নবীরে নূর হই, এর অর্থ আল্লাহ হয়ে দিছি নি। আমরা মাঝে বহুত কই এনেছেন নবী ইনে গায়েব জানা দিকান কই আল্লাহ আমার ভাই বেজারে। আমি কই না বেজারই না, আমি ওখানে কই আমার পীর মুর্শিদ ফুলতলি যাবার কথা। আল্লাহ রসুলের ইলমে গায়েব জানেন কোন গায়েব? যে গায়েব আল্লাহ কোন মাধ্যম ছাড়া তার হাবিবরে আল্লাহ মায়া করিয়া শুনাইয়া দিলেছে। মানতা নাই নিতাম যেন যদি মানেন না তো আপনি কই চইব যে আল্লাহরই ক্ষমতা নাই। মাতই না দেখি আল্লাহরই ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি দয়া করিয়া তার হাবিবরে কিচ্ছু শুনাইলেন
ইটার নাম গাইব বা চাবল ই গাইব লিয়ে মারামারি করি আমার ভাই কাফি শোনা ভাইয়া নির্গুল ধারণা খানা নিন্দা জন্য নবী কিজাত নূর আসলা আল্লাহ রসুল কিজাত নূর আসলা হাসাইছে কুবরার মাঝে জালালউদ্দিন সুইতি আনছেন আল্লাহ রসুলের দুই সাহাবী একদিন রাত্রে নবীর দরবার চলে যাইরা ওই সময় আল্লাহ রসুল কইলা রাসূলুল্লাহ আন্দাইরা আমরা বাড়িতে যেতাম কিনা নবী কইলা চিন্তা করিও না একটা গাছের টুকরা বা একটা বাঁশের টুকরা খেজুরের ডাল কিচ্ছু আনো যখন নবীর কাছে আনিয়া দিছেন খেজুরের ডাল বা গাছের ডাল ওই সময় আল্লাহ রসুলের পবিত্র হাত মুবারক দিয়া ও গাছের ডালের টুকরার মাঝে নবীজি একবার খালি হাত লাগাইছেন আর দিয়া কইছেন যে এখন তোমার তানোর বাতির কাম হয়ে যাব তুমি তাই যাও গি তাই তাই অন্ধকার রাস্তা নামিয়া দেখুন ওই যে বাসলাই ও বাসলাটি লাগান আজ বাতি হইয়া একেবারে রাস্তারে আলোকিত করে এখন সুবহানাল্লাহ বহু জায়গা গেছেন গিয়ে লগে দাওয়ার বাদে একজনের বাড়ি তোর বেড়া মনে করে তার একজনের বাড়ি দারুণের বাড়ি আর বাতার একজন মা পুজরানি এক জায়গায় যাওয়ার বাদে দুইজন দুই পথে ড্রাইভার দিয়ে গেছেন ও সাহাবি এই সাহাবির ভাই তোমার বাড়ি তো মোটামুটি কান্দাত আছে তুমি যাইতে কি পারবে আমার বাড়ি বাচ্চা দূর ওই তোমার বাচ্চি গো আমারে দিলাম হেন কইরা না আমার ই গেলাত বয় করে ই গেলাত হিংস্র প্রাণী থাকতে পারে আমি ডরাইব অন্ধকার দিতাম পারতাম না এখন তো এজনের মাঝে কিলার লাগান এক তর্ক আরম্ভ হয়ে গেছে এর মাঝে একজনে কইরা এক কাম করো তুমি ওইগুলো অধিকারী আমি ওইগুলো অধিকারী ওগুলো আমরা বাঙ্গি নাই বাঙ্গি আল্লাহ দুই টুকরা করার মাঝে দেখা যায় দুই টুকরা ডালর মাঝে আল্লাহর হাবিবের হাত মুবারক যত আলো লাগছিল দুইটা লাইট হয়ে গেছে আরো জুড়ে হইতে সুবহানাল্লাহ নবীর নূর না হইয়া যদি আমার লাগান যদি মাটির বেড হইতো আস্তা দিন জিভরা দিলে ইলে বাতি জ্বলবে আমার ঘরের ভিতরে আমি সুই সুতার কাম করিয়া আত্মা আমার নবীজি গরু আইলা এর আগে আমার ঘরের ভিতরে বাতি লিখে গেছে আটচনে সুই পড়ে গেছে এখন আন্দাই এমনও দেখিয়া না এর মাঝে সুই টুকে এবার ঘোরা খুব সহজ তো অন্য ট্যাবলেট একটু পড়ে গেছি বাইসে বাতি রোদ্দটা জ্বালাইলে এর মাঝে চুকাইতে না ও ওখানে আজমা আমার ভাই ওখান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন আমি আমার ঘরের ভিতরে বই থাকলাম আনামাতি বই থাকছি আমার উদ্দেশ্য হইল যে দয়াল নবীজি ঘরের ভিতরে তো শিবানুকা নবীজি ঘরের ভিতরে আমার মাঝে নিশ্চিত আমার একটা ব্যবস্থা হইব এই জল্পনা কল্পনা মনের মাঝে থাকতে থাকতে আল্লাহর হাবিবের দয়া হয়ে গেল আল্লাহর হুকুমে আমার নবীজি আমি আয়েশার ঘরে তশরিফ আনলাইলা যেমনিতে আমার নবীজি আমি আয়েশার ঘরে তশরিফ আনছেন আল্লাহর হাবিবের চেহারা মুবারক তনে নবীজির চেহারা মুবারক তনে যে আলোটা আমি আয়েশার ঘরের ভিতরে আমাইছে আমার নবীজির চেহারার আলোয় সমস্ত ঘরটা আলোকিত হইছে আমি আয়েশা আমার হারানো সুইটা নবীর চেহারার আলোতে আমি মাটির তনে লইতাম পারছি আল্লাহ আমার নবীর হেদায়েতের আলো বানাইয়া দুনিয়া পাঠাইছেন সুবহানাল্লাহ আমার ভাই ওখানে আজকে যদি দেখা যায় কোন হুজুর জিহাদি হুজুরের শাস্ত্রের নামের খরদি জিহাদি কোন হুজুর যুক্তিবাদী হুজুরের নামের ছাত্র করে দিন নামে দিলা গাইবে তাই যুক্তিবাদী মাতই না এই নিয়ম আমরা দেশে আছে নিনা নাই ও হুজুরে অনুসরণ করিয়া বেটা ওখান লেখে কিয়ামত পর্যন্ত যত মানুষই দুনিয়ার মাঝে আইবা এক ব্যক্তির লগে জোড়া মিলাইবার সুযোগ পয়সা না কিয়ামত পর্যন্ত হইতো নাই আল্লাহ রসুলের অসংখ্য সাহাবী এগুলোর মাঝে কেবলমাত্র এক ব্যক্তির নামের করে দিয়ে একটা ব্যতিক্রম ধর্মী উপাধি যে উপাধিটা হইল জিন্নুরাইন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নামের করে দুইটা উপাধি উসমান জিন্নুরাইন উসমান দুই নূরের অধিকারী না সাবল দূরে কইতে সুবহানাল্লাহ হযরতে উসমান দুই নূরের অধিকারী কয় নূরের অধিকারী নবীরে টেকা কত দিয়া দুইটা নূরাইন লিস্টার পান দিছেন হ্যাঁ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা
দুই নূরের অধিকারী কি হইলা মুসলমান, সারাটা পৃথিবীর আলী মখলরে দিকাও আমার নবীজি নূর নবী। আর এই নূর নবীজির দুইজন পবিত্র সাহেব জাদিরে আমার নবীজির সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বিয়া করার সুযোগ হয়েছিল। হযরতে উসমানের নবীজির দুইজন মেয়ের বিয়া করার কারণে আমার নবীজির জবান থেকে বার হইছে, উসমান তোমার তকদির বালা, তুমি উসমান শুধু উসমান নয়, কিয়ামত পর্যন্ত তোমার লোক বইল জিন নূরাইন। আমি নূর নবীর দুই মেয়ে বিয়া করার কারণে আল্লাহ তোমার দুইটা নূরের মালিক বানাইছো। আমি মোল্লা বেটায় দিছি তো পাতই না, জিয়াদিটা আপনারা লাগাইছেন, যুক্তিবাদীটা আপনারা এই নহান লাগাইছেন, এই নহান জিন নূরাইন আমি লাগাইয়া দিছি। মাত্তালা হে লাগাইছ, আল্লাহ লাগাইছে। এটা এই নবীর টানিয়া মাটি ইসলামাইয়া ইজ্জত সমানির কোনো দরকার নাই। নবীর ইজ্জত আল্লাহ। কোনো আরেকটা কথা মনে হয়েছে, আমার ভাইয়ে অত দুঃখ লাগছে যে বুঝাইতে বুঝাইতে গিয়া কইরা, মাটি কিসের সৃষ্টি? আদম কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। ফিরিস্তা কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। জিন্নাত জাতি কিসের সৃষ্টি? আগুনের সৃষ্টি। এটা তো হাসাও রে ভাই, মাতই না চাবো। আমরা একদিন কইদিন বলে ফিরিস্তা কয়লার সৃষ্টি, মাতই না দেখি। আমরা একদিন কইছি বলে জিন্নাত মনে হয় খাসা পানির সৃষ্টি, এরা কিছু কইছে না। জিন্নাত আগুনের সৃষ্টি, ফিরিস্তা হল নূরের সৃষ্টি, মানুষ আদম হইল মাটির সৃষ্টি। এখানে আমরাও স্বীকার করি। কিন্তু যে সময় ফিরিস্তার জগৎ আসিল না, যে সময় ফিরিস্তা হইছে না, আল্লাহ ফিরিস্তা বানাইছেন না, তখন আল্লাহ আমার নবীরে বানাইলেন। বুঝে কইতা নাই সুবহানাল্লাহ। আমার ভাইয়ে কইব যে নবীরে নূর বানাইয়া আমরা বানাইতাম কিতা রে ভাই? আমি বানাইতাম কিতা? নবীরে তো আমি আল্লাহর সৃষ্টির সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়া, এটা আমার বিষয় নাই। অন্য আরেকটা তহমত আমরা বুঝে আছে, আমরা নবীর মর্যাদা বাড়াইতে বাড়াইতে আল্লাহর সমান বানাই। নাউযুবিল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করিয়া হোক, আমিন। ইকান যে ভাইয়ে কইবা এমনি কাযযাব ছাড়া কিচ্ছু করা যাইতো না, মিথ্যাবাদী। কেনে আমরা ইনো যত মানুষ হয়েছি, ছোটবেলা একটা দুইটা কলিমা আমরা পড়ছি। পড়ক কাদের যে কলিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাদর কলিমাটা পড়ক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তাদের ওয়া আশহাদু আন্না, সবাই জুড়ে হোক, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, মুহাম্মাদান আবদুহু। মাশাআল্লাহ, আবদুহু ওয়া রাসূলুহু স্পষ্ট কইছি না, ইনে কোনো লুকালুকি করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে স্পষ্ট হয়ে গেল যে যেই আল্লাহর রাসূলই গেছেন, এই নইলা আল্লাহর সৃষ্টির একজন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা আল্লাহর রাসূল, আল্লাহর সৃষ্টির একজন। নাই যদিও সৃষ্টি কথা আনিলে স্পষ্ট হয়েছে না, বাদর কলিমা হয়ে গেছে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, ছোট বড় কথা, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান। আরো আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর সুনাওয়াই নগরটা দূরে বাংলা কইতে হইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও বান্দা, দূরে হোক, বান্দা বান্দা ও রাসূল। মানে আশা করি স্পষ্ট হয়ে গেছে। আমরা স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নাই, আল্লাহর মাত্তানা, আল্লাহর বান্দা, আব্দ, আব্দ, আব্দাত গুলাম, আব্দাত বান্দা, আব্দাত গুলাম। আব্দ যে নেই গেছেন কোনদিন মালিক হইতে পারত না, মাহবুদ হইতা পারত না, মাহবুদ একজন। আর যত সৃষ্টি জগৎ আছেন মানুষ বলতে সব হইলা আব্দ, আব্দাত বান্দা। আল্লাহ তো আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা। আর বান্দা হইয়া শেষ করলিছেন আল্লাহ দেন, বান্দা হই নাই কেন কোন সময় আল্লাহর সমান হইতা পারছই না। দূরে হইতে পারছই না।
পারতেও নাই। আর 2 নম্বর কথা হইল ওয়া রাসূলু, যেই না ওর রসুল বলি দেন এই দুনিয়ার কোন সাধারণ বন্দার মতো বন্দার মতো আমরা ওখান তো মানুষের বুঝাইতাম চাই যে আল্লাহ রসুল আল্লাহ নাই, কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো। এখানে আমার ব্যক্তিগত কথা হইল না, কলিমাত আমি পড়ছি পুরে মাত্রই হোক। এখন যদি কোনো ভাইয়ের তর্ক করি আমি যদি কই নবীর হাত কয়টা ছিল, নবীর পাও কয়টা, আমি কই ঠিক আছে 2টা। একদিন আব্দুল্লাহ কইছেন 6টা, মাত্রই হোক ভুলে হইতে কইছিলে ওটা। নবীর পাও 6খান আমি কইছিনি, একদিন নবীর হাত 4খান আমি কইছিনি, নবীর মাথা 3টা আমি কইছিনি। আমার মসলকর ভুলতলি শুরু করিয়া কেউ কাল কইছেন যে আপনি কিতার লাগি সুন্দর কথা কান্দে তেরা বানাইবে। কইতে কইতে গিয়া কইরা যে নবী পেশাব করছেন নি করছেন, নবী বায়খানা করছেন নি করছেন, নবী বিয়া করছেন নি করছেন, নবী বাজার করছেন নি করছেন। আমি না করতাম না করছেন না করছেন, যেহেতু নবী আল্লাহর বান্দা। দয়া করে মাত্র কাছে এখন যেহেতু নবী আল্লাহর বান্দা, নবী করছেন কারণ আমি না করি না করছেন, কিন্তু আমার লেখা আল্লাহ তো এখন দিতে দূরে আমার লেখা, আরো দূরে আমার মতো। আমি জেলা পেশা করছি নবিয়ালা পেশা করছো, আমি জেলা বায়খানা করছি নবিয়ালা করছো। চ্যালেঞ্জ করলাম দেখি একটা বেটা আনো নবিয়া বায়খানা আমার লাগান করছো। আমার বায়খানা অন্য করলে ইনো মাফি লোকেও বলতে পারতো না, ওর গিয়ে যাই বদলি কমছে। আমরা জানি আয়সা সিদ্দিকা ভাইয়ার 200 উঠিও না, 200 উঠিও না, আল্লাহর দয় দিয়া ভাইয়ার আমরা সুন্দর সমাজটারে আজকে কিছু বন্ধু হলে সুন্দর বানাইতে আছে। ঠিক না ঠিক নাই? নবীর বায়খানা যদি আমার লাগানো দেখি চ্যালেঞ্জ, একটা কিতাব দিবার করি দেখার জন্য নবীর বায়খানা আমার লাগানো হয়েছে। আল্লাহ রসুলের দিদি যে নবীজির মহিলাগুলোর মাঝে, নবীর উম্মত সাহাবীগুলোর মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ কইলা। হযরত আয়েশা সিদ্দিকা কইন নবীজি বাথরুমের কাম শেষ করিয়া আইছেন, অর্থাৎ নবীজি হাজত ছাড়িয়া আইছেন, লগইয়া আমি নবীজির ও হাজতের জায়গাত গেছি। গেছাইরে বাদ দিছে আইছেন নবীজির পায়খানা মুবারক দেখমু, জীবনে একটা দিন দেখছি না, কিন্তু আমি কোন জায়গাত নবীজির বাথরুম পায়খানা মুবারক দেখলাম না। কিন্তু আমার নাকর মাঝে খালি মেশকে আম্বরের গ্রান লাগতো। আমি তুকাইয়া পারিলাম না, আইলাম গরু আইয়া নবীজির চেহারা ভাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন আয়েশা ইল্লা সাও কি তুইছি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে গিয়া হাজত ছাড়িয়াইছেন না, বাথরুম করিয়াইছেন না? নবীজি বললেন আমি তো হাজত ছাড়িয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আফসোস আছে যে জীবনে আপনার পায়খানা মুবারক দেখছি না, দেখমু। আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি কিতা মনে করো যে আমি নবী তোমার বাপ আবু বকরের মতন? সুবহানাল্লাহ কইতা না? আমি তোমার বাপ আবু বকরের লাহান মনে করনি তুমি? আমি নবী যখন বাথরুম করতাম যাই তখন আল্লাহর হুকুম হইতা আল্লাহ জমিনে আলাদা করিলাই, অর্থাৎ জমিনে পাতা দিলে, আর আমি নবী বাথরুমের কাম সারার লগে লগে জমিনে আমি নবীর বাথরুমে আমি নবীর পায়খানা মুবারকরে রিজেক্ট হিসাবে তার পেটল। এখন আপনারা হক্কা একজন হুজুর আল্লামা শেখুল হাদিস ইয়া যদি কই যে নবী পায়খানা আমার লাগাল করছেন নানি, আর আমি কইলাম ওয়া করছেন, ওটা আপনি হক্কা ইমানের দাবি লিয়া হক্কা। ও যে নবীর লগে তুলনা কান দিলে একটা নবীর প্রতি ইজ্জত দেখানো হয়েছে, বিবেক তো আল্লাহ দিছে, জুড়ে হয়তো ইজ্জত দেখানো হয়েছে। নবীর ইজ্জতের অবজ্ঞা কোনটা করেছে? নবীর ইজ্জতের প্রতি অবজ্ঞা দেখাইছে। নবীজির হাত আসির দোকান, আমিও স্বীকার করি দোকান জীবনে কইতাম না সেখান, আল্লাহর কসম দিয়া কইলাম আমার নবীর হাতর লাগান আমরা রাত দূরের কথা, কোন পয়গাম্বরের হাত আল্লাহ জমিন হচ্ছে না, আমার নবীর আল্লাহ যে হাত ঠিক না ঠিক না? আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা ফরমায় হুদায়বিয়া সন্ধির সময় আমি যখন নবীর লগে আসলাম, এই সময় আমরা ১,৫০০ মতো সাহাবী, কোন কিতাব আনছেন ১৪০০। এক সময় আমরা পানির সংকটে পড়িয়া নবীর হুনাইলাম ইয়া রাসূলুল্লাহ পানি নাই, ওযু খাইতাম পানি নাই, ব্যবহার করতাম পানি, অসুবিধা নিছে আমার।
এই বিষয়গুলো আমার খুব জরুরি মনে করি। আল্লাহ দেখেন আমি বিদেশ প্রোগ্রাম বাদ দিয়া এই কথা আমি শুনাইবার লাগিয়ে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, পানির সংকট দেখা দিছে, এখন আমরা করতাম কি? আমরা যে পানি শেষ হয়ে গেল, নবীজি ফরমায়, তোমার কানের লগে ইলাকার গেছে আসেনি একটা মস্ক, পানি পাত্র যেটার মাঝে পানি সামান্য হইলো আছে। আবু হুরায়রা কইন, আমি তালাশ করতে করতে একটা মস্ক পাইলাম আমরা কাফেলাত, যে মস্কের ভিতরে সামান্য পানি মিলল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করাইল, ইয়া রাসূলুল্লাহ, এই মস্কের ভিতরে সামান্য পানি আছে নবী গো, ও মস্কের ভিতরে সামান্য পানি আছে। এই হাদিসটারে অন্য কিতাবের মাঝে হযরতে জাবের ওয়ানচই আল্লাহ রাসূল সাহাবী ফরমায়, আমি অবাক হয়ে গেলাম, দয়াল নবীজির পবিত্র হাত মুবারক কান এই মস্কের ভিতরে, যে মস্কে সামান্য পানি আছে, মস্ক হইল চামড়ার বানাইল একটা পানির ব্যাগ। আজ পর্যন্ত আরবের জমিনে ইটার ব্যবহার আছে, বিশেষ করে হজ্জের ময়দানে দেখা যায় আছে। সাধারণত বুঝিলি বলছেন আমরা গরু দেখছেন পানি চেক লইন একটা ব্যাগ দি বুকুত দেখুন যাব, ও সিস্টেমের একটা ব্যাগ, চামড়ার ব্যাগ, বেগুর মাঝে পানি রাখলে সাধারণত পানি বোধহয় একটু ঠান্ডা থাকে, আর আরবের দেশ তো গরম দেশ, এটা পানির ব্যাগ, চামড়ার বেগুর মাঝে পানি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দয়াল নবীজির হাত মুবারক আমি দেখলাম মস্কের ভিতরে ঢুকাইলা। ওই সময় আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর রাসূলের পবিত্র হাত মুবারকের আঙ্গুল মুবারকের মাঝে দিয়া এমন ভাবে পানির ঝর্ণা ছুটা আরম্ভ হইল। আমার নবীকে ডাক দিয়া কইলে, আমার সাহাবী হল, তোমরা খার কি পরিমাণ পানির দরকার, তোমরা পানি নাও, পানি খাও, পানি সংগ্রহ করিয়া রাখো। আল্লাহ রাসূলের সাহাবীরে জিজ্ঞাইলে, ভাই এই দিন আপনারা নবীজির লগে কতজন সাহাবী আসলা? আল্লাহ রাসূলের সাহাবী ফরমায়, আরে দুনিয়ার মানুষ, এই দিন আমরা নবীজির লগে 1400 সাহাবী আসলাম। আল্লাহর হাবিবর হাত মুবারকে দিয়ে পানি বার হইছে, আমরা 1400 সাহাবী নবীর পবিত্র হাতের পানি পান করছি, সংগ্রহ করিয়া রাখছি। এমনকি আমার ধারণা হইল, এই দিন যদি 1400 না হইয়া 1 লক্ষ মানুষ যদি আমরা কাফেলা থাকতো, নবীজির হাত মুবারকে দিয়া পানির যে ঝর্ণা ছুটিছিল, আল্লাহর হাবিবর পবিত্র হাতের ঝর্ণা খান 1 লক্ষ মানুষের লাগি যথেষ্ট হইত। আপনারা বিবেক বিচার দিলাম, ও পবিত্র হাতের লগে আমার আত্রে মিলাইয়া বিচার আপনারা করতাম। ও আত নাই যে এত সূরা কামারের মাঝে আনছেন, আনশাক্কাল কামার, আল্লাহ তার হাবিবে কইয়া দেন, জিবরাইল কইয়া দেন, জিবরাইল আমার বন্ধু রেখো, কাফির হলে চাঁদ 2 টুকরা করতো, আমি আল্লাহ এমনিও চাঁদ 2 টুকরা করবো, তবে আমার বন্ধুর আত লাগবে, ইয়াদ দেখি তা করতে হয়, আমার বন্ধুরে কইয়া দেতাম শাহাদত আঙ্গুল দিয়েও চান্দর বাদি ওল্লা ঠান দিতা, ইশারা দিতা, ও নবীর আত বুঝলাম কোন ও আত্রে নবীর আত্রে কইরা আল্লাহ আমার বন্ধুরে কইয়া দেও শাহাদত আঙ্গুল দিয়া ওল্লা ঠান দিতা, যে আঙ্গুল দিয়ে ইশারা দেওয়াইলে আল্লাহ চাঁদ 2 ভাগ করি বাবা চাউল দিলে হইতে সুবহানাল্লাহ। ও ভাই, হিজরতের ঘটনা বার হলো, আল্লাহ রাসূলের ঘরে 4 গালাবাদি কাফির, 1 গালাবাদি না 4 গালাবাদি কাফির, 70 কাফির। আল্লাহ রাসূল আল্লাহ জিবরাইল এখন আপনি এখন বাড়ি যেতে, আল্লাহ রাসূল এখন ভাই জিবরাইল ঘরে 4 গালাবাদি মাটি নিয়ে দিতে, মাটি না অবিন্দ মাটি নিয়ে ঘরে 4 গালাবাদি। আল্লাহ কইয়া দিন আমার বন্ধু যখন একটা মাটি আতো দিতা, আরবর মাটি মানে বালু, মাটি তো নেই বাসা, আরবর মাটি মানে বালু। আল্লাহ রাসূলে জিবরাইলে কইন আপনি একটা মাটি আত বালু আত লইলা, আল্লাহ কইছেন, আল্লাহ রাসূলে ফরমাইলেন আমি একটা বালু আত রইলাম। ওই সময় আল্লাহ কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি ও বালুর ভিতরে ইটা মারেন। আচ্ছা সাহেব বল, আমি যদি বালু দিয়ে ইটা মারিতে আপনারা উপরে যাইব তো? মাটি দোলা বা ইটের টুকরা হইলে যাইব রে ভাই, কিন্তু বালু ইটা মারলে বিশ্বাস এগুলো যাইত না, সব কেউ নইলে মর চৌকে মুখে ও কাঁচাই না না। আচ্ছা মনে হলাম সামনে দিকিবা কিছু গেল কি গরু 4 গালাবাদি যাই করতে,
গরো সাইজ গলা দিইবো আল্লাহর হাবিবে ফরমান আমার আল্লাহ হুকুম করলাম আছি মারার লাগি বালু মারার লাগি আমি বালু মারলাম ঠিক সেম ঘটনা হয়েছিল বদরের যুদ্ধে 1000 কাফিরের উদ্দেশ্যে আমার নবীজি বেশি লম্বা করিয়া নানি আমি যে কথা আমি বুঝাইতাম চাইছি আমি অন্য রাখিতাম চাইলাম ও নবীর আদি আমার আল্লাহ গরর সাইবে গেলাবাজি যত কাফির আসলা বদরের যুদ্ধ যত কাফির আসলা সবটি চৌকে চৌকে আমার নবীর আতর বালু নিয়ে আল্লাহ দিয়েছিল ও কাফির ওগুলোর মাঝে দিকে লাইটে লাইয়া নবীজি হিজরতর রাইতু তারার মাঝে দিকে লাই তারা চৌক কসলামি আর নবী আতি আতি তারার মাঝে দিবার দিয়েছে ইয়া আতিকা নামরা রাতুল্লাহ কাছে হযরত আবু হুরায়রা কইলে এক সামান্য পাত্র এক ফুটা দুধ দিলা নবী আমার পেটের বুকে 3 দিন ধরে খান দিয়ে ওই জায়গা নবী দিলা যদি দুধে ফুটা কইলা যে তুমি খাইও না আগে তোমার লগর ভাই আনতরে বাকি যে 69 জন আছেন আহলে সুফার অন্তর্ভুক্ত এরারে আগে তুমি খাবাইলা নবীজি গিয়া নবী সাহাবী গিয়া কইনা আমি দুধ খাবাইলাম ইয়া রাসূলুল্লাহ কত ফুটা খাবাইতাম বলে যত সময় পেট পড়ছে না তত বলে খাবাইতে সুবহানাল্লাহ 69 জন খাবাইয়া দিয়া নবীর হাতে দিবার আগে দেখি আল্লাহ রাসূলের হাত দিয়া যে দুধ ফুটাই দিছিল খোদার কসম এক ফুটা দুধ কমছে না যত ফুটা ছিল তুলতে সুবহানাল্লাহ কোন আমার কোন ভাইয়ে যদি নবীর হাতের লগে মিলায় যাবে বলে আপনারা বিচার করতা আপনারা বিচার করতা আমার হাত নবীর হাত আমার পা নবীর পা বলে তা আছেন দেখি তোর হাত দি খামলাই তাম আমরা কর দুই টুকরা করবা ও বাল তো দুই টুকরা হাত কাটি বেদারই জানিবা সাব কই আল্লাহ রাসূলের হাত মুবারকে দি পানির দরজা ছুটিছে নবীজির তুতু মুবারক আসলে আমি মনে করতাম না ইলা সময় অক্তা শেষ হইছে নবীজির তুতু মুবারক রুসিলায় আল্লাহর নবীজির তুতু মুবারক রুসি আজ পর্যন্ত বদরের ময়দানে যাইবার আগে শিফা বীরে শিফা যে কুয়াটা আছে আমার নবীজির তুতু মুবারক রুসিলা তিত্তা পানির আল্লাহ কিয়ামত পর্যন্ত মিষ্টি বানাইছে সুবহানাল্লাহ যখন আপনারা বিবেক বিচার দিলাম এই যে ভদ্রলোকে কইলা যে আমার হাত কয়টা দুইটা তোমার পা কয়টা দুইটা নবীর হাত কয়টা দুইটা আচ্ছা হোক কাজাইনি তুলনা খান হইছে নি ঘুরে মাত্রই হইছে নি খালি হইছে না হইলে কম হইব ফতোয়া ফতোয়ার কিতাব বহুতটা আছে ফতোয়া জামি ফতোয়া আলমগিরি আরো কত কিতাব আছে না নি এর মাঝে ফতোয়ার কিতাবের নাম হইল আল আসবাউ ওয়ান নাযায়ের দয়া করে হোক কাজাইন কিতাবটার নাম কিতা আল আসবাউ ওয়ান নাযায়ের এই ফতোয়ার কিতাবের মাঝে আনছেন এনকার করিয়া যদি আমার নবীজির হাতের লগে কেউ তুলনা করিয়া কয় আমার হাত দোকান নবীর দোকান আমার পা দোকান নবীর দোকান আমার চোখ দুইটা নবীর চোখ দুইটা ফাকাত কাফার সাথে সাথে মানুষটা কাফির এই ঠিক কি তা নাও আন্দাজে ঠিক কইয়া দুসু ফকি গুনতো লাগা নুনগুর মারলেও ঠিক বিলাই মারলেও ঠিক তাহলে ঠিক কেন নাউযুবিল্লাহ হকা অনিয়ে কথা কইলে আমার ভাইর ইমান রইব নি না যাইব বিয়ে হইতে রইব না যাইব এর বাদেতে আমি আরো কাম কইব ই কামে আপনারা গালি আইবা ইতো নবীর লগে তুলনা করছে ও ভদ্রলোকে ভাইলে কইলাম না বলে হুজুর দয়া করে আপনার বউর একটা দিন যে আপনি নিভাই দিতেন জান বলে বৌদি তোমার হাত করে খান গো দোকান আমার আম্মারও দোকান বেশি মাত বুঝছেন না বেটা যদি বেটার বউরে খান বলে তোমার হাত করে খান বলে দোকান বলে আমার মাইরও দোকান বলে তোমার ভাও খান বলে দোকান আমার মাইরও দোকান তোমার চুল বাক্কা লম্বা মোর মাইরে চুল বাক্কা লম্বা তোমার নাক একটা মোর মাইরে একটা ওটা কইতে কইতে যদি একবার এক পর্যায়ে যদি ও ভদ্রলোকে যদি উঠিয়া কইলেন যে তোমার মাইয়া তুমি তোমার মাঝে আর আমার মায়ের মাঝে তুমি বেশ না তুমি তো আমার মায়ের শেষ নাউজুবিল্লাহ কইতা নাই নাউজুবিল্লাহ কেন কইলা লোক দূরে হইয়া দেন জানা পুত্র বাসা তার বউ আর বইছে না তুমি গেছেন মাত বুঝছেন না তালাকার দেওয়া লাগতো না খালি ওখান থেকে হই নাই জানো বলে ও মায়ের বাবা তোমার